दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आफाक से आता है सदा हदिया तस्लीम, दिल पे गुदा करने आया अपनी को तस्लीम। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমরা আল্লাহর হাবিব ও আখেরি জমানার উম্মত হল। আমরা রফে আল্লাহর হাবিবর খাস নজর আছে, হোক আলহামদুলিল্লাহ। ও রসুল্লাহ তান সাহাবিগণের কাছে আমরার প্রশংসা করছেন আর কইছেন যে আমরার ইমান হইল মজবুত ইমান। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী হিসাবে আমরার ইমানের কোয়ালিটির তুলনার ইমান কোনো নবী রসুলের উম্মতে পাইছেন না। সব নবী রসুলের উম্মত হলে তান্তানোর যার যার নবীর উপরে ইমান আনছেন। আল্লাহ আমরারে তৌফিক দিছেন আমরা তামাম নবী রসুলের উপরে ইমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রসুল সব কিতাব। যেরকম সুবহানাল্লাহ। নবী রসুল সব মিলাইয়া সংখ্যা হইল কত? 6 লক্ষ। কত? 6 লক্ষ কত? 1,24,25 মাত্র 6 লক্ষ। এর মাঝে রসুল হইলা 313 জন। রসুল 313 জন। তামাম নবী রসুলের ইমামুল মুরসালিন, যে মাসও ইমামুল মুরসালিন খেতাব তেন লাভ করছেন, এই মাসের নাম কোন মাস? রজব মাস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যে মাসও আমার নবী ইমামুল মুরসালিন খেতাব বহন করছেন, এই মাসটা হইল রজব মাস। আমি জিকাই, আপনারা ওলা উত্তর দিবা। এই মাসও আল্লাহর নবী মেরাজ গিয়া আমরা লাগি মেরাজ শরীফ কিতা লইয়া আইছেন? নমাজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমরার নবীরে নমাজ দিছিলা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর মুসা আলাইহিস সালামে আমরার হক লইয়া আপিল করিয়া আমার রসুল্লাহ রাদি 9 বার অনুরোধ করাইয়া নমাজ মওকুফ করানি হয়েছে কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার রসুল্লাহ ফরমাইন আমার উম্মতে 5 ওয়াক্তর নমাজ পড়বা 50 ওয়াক্তর সওয়াব পাইবে। আরো জোরে সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নমাজের সওয়াব পাইবে। পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত নমাজ পড়া লাগতো, মাতেন না, উভয় আছিল না, একজনও টিকা সম্ভব হইল না। হ্যাঁ, আল্লাহ এখন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নমাজ পড়ো, নমাজ পড়িয়া যে যে চাকরি করো, যে যে কাম করো, চড়াইয়া ছিটাইয়া পড়ি যাও, হালাল রিজেক তালাশ করো। হালাল রিজেক হইল গিয়া ফরজ এবাদতর মাঝে হালাল রিজেকর তালাশ ফরজ এবাদতর বাদে একটা অন্যতম ফরজ। আত্মা আটাইয়া সারাদিন মসজিদে বইলে হইতো না, খানকাত বইলে হইতো না। আপনি খাওয়া লাগবো, আপনার বিবি বাচ্চারে খাওয়ানি লাগবো, লাগবো নি না? লাগতো না। এটাও তো একটা ফরজ কথা, ঠিক নি না? না, অলরাউন্ড হইতে হইব মুসলমান। এখন অলরাউন্ড কথা বুঝছি না? আমরা তো বড় সেবে সেবে খাইলি। আর ফিলিস্তিনের মুসলমান হলোর অবস্থা
কাশ্মীরের মুসলমানের অবস্থা, ইউপির মুসলমানের অবস্থা, বার্মার মুসলমানের অবস্থা, উইগুরের মুসলমানের অবস্থা, আফগানিস্তানের মুসলমানের কি অবস্থা গুজরিছে, ইয়ামনের মুসলমানের অবস্থা, সুরিয়ার মুসলমানের অবস্থা, লেবাননের মুসলমানের অবস্থা, ইতা এক রাজ্যের বর্ণনা হলে আমরা নিজে মনে করব আমরা আল্লাহ লাগি কিচ্ছু করতাম পারছি না। আজকে আজব একটা খবর, গাজার যুদ্ধর দিন যে বাচ্চার জন্ম হয়েছে, গাজার যুদ্ধ শুরু হয়েছে 7 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। ওই দিন যে বাচ্চার জন্ম হয়েছে ও বাচ্চাটা গতকালকে মারা গেছে, 107 দিনের দিন। বাচ্চাটা এমন পরিস্থিতির জন্ম নিল, আল্লাহ তার শাহাদতের মত দিলা। ইতা রক্ত আমরা দেখিনি মাতকা, ইতা রক্ত দেখার সুযোগ হয় না এখন মিডিয়ার সুবাদে। আল্লাহ আমরা রে ওয়াজ মাহফিল, দুরুদ ফোড়াইতরা, জিকির ফোড়াইতরা, হ্যাঁ, আল্লাহর হবিবর পক্ষ থেকে খুশখবরি ফাইয়া ফাইয়া খুশি হইয়া সুবহানাল্লাহ হইয়ার 5 ওয়াক্তের নামাজ পড়মু, 50 ওয়াক্তের সওয়াব পাইমু, খুশির খবর নিলে না। তারার অবস্থাটা কিতা ভাই? মাথার উপরে ছাদ নাই, কুয়াশা ফড়ের, বাতাসদের, বাচ্চাইন তোর শরীরে ওলা খাপের, ও ওলা বাড়িয়া রাত দিয়া হাত খাড়া রাখতে পারেন না। আর আমেরিকায় সারা দুনিয়াত গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আর ইনোর হয় দেশে দিছে আনা গণতন্ত্র, তোমরা খালি বাচ্চাই করো, ঘুমাও, আর বিয়া 400-500 খান করো, আর খাও, আর আমরা যেটা কই ওটা দেও, তোমরা উপরে মাত্রা খেয়েও থাকতো না। মাথো খাও, ও তৈছে গাঞ্জা খাওয়াইয়া গুম লাইয়া মাতুন না। ও খুশখবরি আইছে কিন্তু কোনটান বারা দিতেন ইতেন খেয়াল করে উনেন যেন আমরার সাহেবজাদা, আমরার মহফিলের প্রধান অতিথি ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আইবা। ওখানে বুঝিলে আমার হায়াত আধা ঘন্টা আছে, না ইনো ওয়াজের হায়াত আল্লাহ যদি সাইনতে আর আধা ঘন্টা, এর ভিতরে আমার বহুত জরুরি মাত আছে। আমি ফরতে ফিরে আই দেরিতে ফিরে আইছি আফগান, বলে না হুজুর ইফিরে আফগান আইসি না নি? আচ্ছা তো ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमारी दिल की आईने में है जलवाए मोहम्मद का, हमारी आँख की पुतली में है जलवाए मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। হাজরিন, আল্লাহ আমরা যে এই শান্তিতে বসবাস করার সুযোগ দিয়েছেন, আমরা বইতাম পারছি, এর লাগে আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি মহব্বতে আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে, ইমানদার হিসাবে, ইমান আনেলাইছি পরে আমরা প্রথম এবং প্রধান দায়িত্ব হইল নমাজ পড়া। কিতা পড়া? সবে হকা কিতা পড়া? নমাজ পড়া। নমাজ আমরা যে সম্পদ আছে, দন আছে, চিনি ছাড়া হইতো শর্ত, আর নাইলে গরম পানি। আমরা সম্পদ হইলে জকাত দেই না? সম্পদের জকাত দেওয়া লাগে না? লাগে। আমরা অনেকে দেই আর বেশিরভাগে দেই না।
আর দেই না সবে কিতা বেশিরভাগ আমরা ক্ষেতর ফসল যেগুলো হয় এগুলার জকাত দেই না। সোনা দানা টেকা টুকা অনেকে দেই, ফসলের জাকাত আমরা দেই না। উসুর দেই না, উসুর দান, ওই যে গাছে ফল ধরে না, কাঁঠাল ধরে, আম ধরে, লেচু ধরে, ধরে না নি, ইতার জকাত আছে না নাই? আছে। এর নির্দিষ্ট পরিমাণ নাই, যা ধরবো তার 10 ভাগের 1 ভাগ। মধুকা একটা জিনিস অন্তত ইকার দরকার আছে, যা ধরবো তার 10 ভাগের। 10টা আম ধরলে 1টা আম, 20টা আম ধরলে 2টা, 30টা হইলে 3টা, 100টা হইলে 10টা। মাথুকা হিসাব শেষ। কাঠল সেই মোলা। দান যতটা পাইবা তার 10 ভাগের 1 ভাগ, এগুলা কিতা জাকাত। যদি আপনি পানি হিসিয়া খেত করেন না, আর যদি হিসিয়া খেত করেন, হিসা পানির খেত হয়, মেশিন লাগাইয়া পানি দিয়া খেত করছেন, তাইলে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 20 ভাগের। প্রতি 20টা একটা, প্রতি 20টা একটা, প্রতি 20টা একটা, প্রতি 20টা একটা। আর এই জাকাতের হিসাব জানেন আপনারা, 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপ হইলে প্রতি 100 টাকাত 2.5 টাকা, প্রতি 40 টাকাত 1 টাকা। মনে রইবেন হিসাব। খালি হুজুরগুলোরা জিগাই থাকে না, আজকে তো হিসাব কইয়া দিলেন, হেরান কম হইব আমরা। মালর জেলা জাকাত আছে, জিসমর ওলা জাকাত আছে। আল্লাহ যে শরীর দিলা, হাত বেখানায়, পাও বেখানায়, মাথুন না, চোখ বেখানায়, স্ট্রোক হইছে না, ব্রেন ঠিক আছে, ডাইন ঠিক আছে, বাউ ঠিক আছে, মুখ ঠিক আছে, সব ঠিক আছে, আছে কি নাই? মাথুকা আছে নি? শুক্রিয়া আদায় করতাম না নি? গাড়ি টুটলে বাড়া দিয়ালাম লাগে, প্লেন শর্ট তৈলে আগে অ্যাডভান্স টিকেটের টাকা দেওয়া, মাথুন না খানে লাগেন না, লাগে না? সকল তাত বাড়া দিতে লাগে, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা যে আল্লাহ বাতাস দেন, পানি দেন, খানি দেন, আলো দেন, তা খাইয়া যে আমরা চলি, আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগেনি না? লাগে না? লাগে। আল্লাহ তান পক্ষ তনে ডাকাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 বার আল্লাহ ডাকাইন। যদি 5টা বার আল্লাহরে আমনা সামনা মনে করিয়া 5 ওয়াক্তের নমাজ আদায় করিলাই, তাইলে যাকাত আদায় হইছে নি না? হইছে না? হইছে। যে জমিনের খাজনা দেওয়া হয় না, অধিকা যে গাড়ি রোড ট্যাক্স দেয় না, ফিটনেস আনে না, এই গাড়ি বাড়ির যায় না থানার যায়? জোরে হন, কানো যায়? থানাত যায়। থানাত গেলে সুন্দর আদাত গাড়ি বিছনা, অথকা 1.5 ফুটি বালিশ আর লন্ডনী ব্ল্যাঙ্কেট, অথকা খোলার দুধ যেহেতু তো কইতা তো খোলার দুধ মিলে, গাভীর দুধ, গরুর গোস্ত, মুরগির রান, থানাত গেলে মিলে না। যদি নমাজ পড়ি না, জাকাত দেই না, ট্যাক্স দেই না, তে যাওয়া লাগবো খানো থানাত? অথন না আমরা হিনোর থানার নাম কিতা? দুজখ। হি থানার নাম কিতা? মোগলবাজার নাই। হি থানার নাম মোগলবাজার নাই, হি থানার নাম হইল দুজখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمره। ইয়া এরা আল্লাহর কথা উল্টেন না, আল্লাহ যেটা কোনো তা করেন। এরার দিল বড় শক্ত, এরার দিল বড় শক্ত। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, কোনো ধরনের কাকুতি মিনতি কাজ করতো নাই, কোনো ধরনের কাকুতি মিনতি কাজ হবে না। এত ফাত্তর লাখান শক্ত, গিলাজুন শিদাদুন, বাড়ি দিল, কঠোর দিল, কোনো কথা বলতো না। ও এখন আমরা আজকে একটু সংক্ষেপে কইলাম, হিসাব বিলাই তুইব। রোড ট্যাক্স, ফিটনেস, মাথুন না,
এগুলা দেওয়া লাগবো না লাগতো না? কিতা কইছি বুঝছেন তো? কোনটা নমাজ রোজা লাগবো না লাগতো না? আপনারা আমরা আজকে যারা এই মহফিল আইছি নমাজ পড়তাম না তা না তুটিতাম? নামাজ জাকাত দিতাম, শরীরের জাকাত আদায় করতাম। আপনারা খোকা নমাজি মানুষের চেহারায় আর বেনামাজি মানুষের চেহারার মধ্যে বেশম আসেন না নাই? খুব সুন্দর মানুষ বেনামাজি হইলে মানুষের চেহারার সৌন্দর্য খুব খালা আমালা খান মানুষ নমাজ পড়লে একটা মায়া লাগে। বাই হল সুর বাদ মানুষ যে অন্যর ক্ষতি করছে, এই ক্ষতি করার কারণে তার মনে একটা অশান্তি থাকে, অশান্তির রংটা তার চেহারার মাঝে বসে। আপনি নমাজ পড়ে না মালিক তো বাকি বাকি তাকরা মাথকা আল্লাহ ডাকেন আপনি জানেন না ও যে বাকি বাকি তখন এ কারণে আপনার চেহারার মধ্যে সুরামি ভাব। আর যে নমাজ পড়িলায় বাদশা লাখানাটে তার দিল শান্তি, তার চেহারার মধ্যে নূর। সুবহানাল্লাহ। আমার ভাই হল নমাজের মধ্যে শান্তি আছে। কিতা লাগি শান্তি? নমাজের মধ্যে আপনি আমি যদি খুশু খুজুর সাথে নামাজ পড়ি, ওই যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তে আল্লাহ কইন আল্লাহ আর তান বন্দায় দুইজনে মাত চলে, গফ চলে। সুবহানাল্লাহ। আপনি আমার লাখানে গাঁৱৰ মানুষ যদি খুব সম্মানিত মানুষের লগে আপনি গফ করার চান্স পাইন, সুযোগ পাইন, সময় পাইন, আপনার চেহারার মধ্যে খুশির ভাব থাকবো না? খানো গেছলাই না বা এমপি সাহেবের লগে দেখা করি আইছি, গপ করি আইছি, ওটা করি আইছি, ওটা করি আইছি, মাতন না? আপনার চেহারার মধ্যে খুশি। আল্লাহওয়ালা মানুষ অলি আল্লাহর চেহারা চমকে খেনে বলে এরা দৈনন্দিন ফরজ নমাজ আদায়ের লাগি 5 বার আল্লাহ লগে আলাপচারিতা করে। আর এই আলাপচারিতার কারণে একটা সুসম্পর্ক গড়িয়া উঠে, যে সম্পর্কের কারণে এরা আপনি আমি দেখি না তারা নির্দিষ্ট সময়ে তারার মাহবুদের সামনে খাড়া হইয়া দীর্ঘ সময় মাতে, উন্দ হইয়া মাতে, মাথা মাটিত লাগাইয়া মাতে, তারার দুঃখ সুখ কয়ে কইয়া লাইন পাই দিছে। দেখা গেছে অমুক দিন ওলা কইছি হন গিয়া অন ওলা কইছি খাম হয়েছে, এখন আবু খাম চলের ও যেটা দরকার অর্থাৎ কিতা করেন নামাজ। রসুল্লাহর খেদমত এক সাহাবি অন্ধ সাহাবি গেলা গিয়া কইলে রসুল্লাহ আপনি দোয়া করুক আল্লাহ আমার দুই চোখ বালা করে দিতা। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ তো ইমানদার হইলে ব্যস্ত যাইবা, কোনো সন্দেহ নাই। রসুল্লাহ ফরমান তাকে না জেলা আসওয়ালা কোন জি না, আপনি আমার লাগে দোয়া করুকা আমার চোখ আল্লাহ দিলাইতা। উদ্দেশ্য তো হইতে পারে ব্যস্ত যাইমু বাদে অতই না যার অছিলাই আল্লাহ বেস্ট বানাইছেন এন্ডে তো এখন দেখি না, এনে পয়লা দেখি। সুবহানাল্লাহ। এটা এসকোর ব্যাপার না? আল্লাহ নবী কইন তুমি যদি দুই চোখ ফিরিয়া পাইতে চাও তে আমার একটা পরামর্শ, কথাটা বড় আন্তরিক, বড় মহব্বতের কথা। আমরা নিমক হারাম, আমার রসুল্লাহ চিন্তা করলাম আমি যদি তার লাগি দোয়া করি তে তাইন ভালো হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ইলে আমার বহুত উন্মত হল, বহুত হাজতে আমারে ভাইলে তার হাজত কইলেও নে, দোয়া লইলেও নে। ইটাই তো আমারে ভাইতা নাই, ইটা লাগি খে দোয়া করবো? ও এক পদ্ধতি বাতাই দিলা, তুমি সুন্দর করে অজু করবাই, 2 রাকাত নমাজ পড়বাই, নমাজ পড়ার বাদে তুমি শুনো একটা দোয়া শিখো, দোয়া করবাই। তুমি নমাজ পড়িয়া যদি দোয়া করতে পারো তাইলে তোমার চোখ আল্লাহ বালা করে দিলাইবা। আবার এটা অসম্ভব ব্যাপার। ই সাহাবি রসুল্লাহর পরামর্শ মানিয়া সুন্দর করে অজু পড়িয়া 2 রাকাত নমাজ পড়িয়া রসুল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমা ইয়া রাসূলাল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতুকদা হাযিহি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া। কথা বুঝছেন না? রসুল্লাহ দোয়া শিখাইছেন, তাই নমাজ 2 রাকাত পড়িয়া ও দোয়া করছেন। দোয়া করার লগে লগে তার চোখ 2টা খুলে গেছে।
ও তো আস্তে আস্তে সুবহানাল্লাহ হইতো না। মাশাআল্লাহ, ও ঠিক আছে, দুইও চোখ খুলে গেছে। রসুল্লাহ ই দোয়াই শিকাইয়া দিলেন খালি টানে, তে তো রসুল্লাহ দোয়া করে চোখ খুলে দিতে আসলা। দোয়া শিকাই দিছেন, নমাজর লাগি ফাঁসিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে আল্লাহর হাবিবর যত উম্মত আইবা, যার যে হাজতে পাইব এই হাজত পুরা হইবার লাগে এই হাজতর নমাজ পড়তা, আর আল্লাহ হাজত পূরণ করিয়া দিতা। আমরা বহুত খাম লইয়া ঘুরি, আছে না? আজকাল তো মোটামুটি মেট্রিক আলিম পাস আইএ পাস হুয়াইন তোর সবচেয়ে বড় হাজত হইল কিলা বিদেশ যাইতা আর বেশ করে টেকা রুজি করতা। কথা আছে না মিশা? বেশিরভাগ হলো না। আমার এক বন্ধু মানুষ, খুব ফুর্তির মানুষ, খুব জৌকার। তো তাই দুই চারজনে আইয়া তার কাছে দোয়া চাইন। তাই মাদ্রাসার মহাদ্দিস, হুজুর বিদেশ যাইতাম দোয়া করেন দিন। কথা শুনতে শুনতে আমার এদিন এক হইলা, আজকালকুর জোয়ান হলে কিতা পড়িয়া হতেন জানি? আমি বললাম পড়িয়া হতেন তো আল্লাহুম্মা বিস্মিকা আমুতু আহিয়া। বলে না, ইতা পড়েন আল্লাহুম্মা বিদেশমুকা আমুতু আহিয়া। কথা বুঝছি না, ফুর্তি করি বসলা। আসলেও চকুত খালি রঙিন স্বপ্ন যে অন যাইম, হতা কর্ম হতা কর্ম হতা কর্ম, রিজেক্ট থাকলে যাইবাই। কিন্তু যাইতে হইলে 2 রাকাত নমাজ ডেইলি পড়ো না, আল্লাহর কাছে কও না, ও দোয়াগু শিখো না, বালা কিচ্ছু শিখতে রাজি না। ও যে দোয়া শিকার শখ থাকলে দেখলাম না বেটায় মোবাইল ধরছে, ওকে মুখস্থ করতো শিখতো। বুঝলেন না? প্রথম মানুষ অ্যাক্সিডেন্টে মরছে, ওগুলো ধরতো তুলতো, ইগু তো ইয়া মোবাইল ধরিয়া ওগুলো খালি ওগুলো খান্দা বাই করে। বুঝলেন না? রক্ত ভরের কাপড়ে খান্দি বান্ধি তো ইটা বাদ দিয়া মানুষ মরি যার পানি খান না, ওগুর ফটো তুলিয়া হে যদি ছাড়াইতে তার ও কিথা বাড়িব। ও অবস্থা চলেন না? আপনি আমি যদি কোনো গাঁটো আটকে যাই, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমরা এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার উম্মত হল, ও আমার বান্দা হল, ও ইমানদার হল, তোমরা যদি আমার কাছে সাহায্য পাইতে চাও তাইলে নমাজ পড়িয়া রোজা রাখিয়া আমার কাছে সাহায্য চাও। নমাজ পড়িয়া আইছেন, নমাজ পড়িয়া রোজা রাখিয়া কিতা করো, আমার কাছে সাহায্য চাও। আমরা নমাজ রোজা পড়িয়া সাহায্য চাই না। আগে আসলে আমরা ছোট সময় দেখছি যে আমরা বেমার পড়ছি, আমরা মা 2টা রোজা মানছুন, অদুকা এক খতম কোরআন শরীফ মানছুন, সদকা করছেন। এখন খুব মহিলা হল যদি বেশি করেন তো সদকা কিছু করতে পারবা, কিন্তু 80% বেটিনতে ফুয়ার লাগি যে 2 রাকাত নামাজ আর 2টা রোজা রাখতা, এই টেন্ডেন্সিটাও নাই। মাতকা কথা আছে না মিশা? তো কোরআন শরীফের ফরামিশ মতো আমরা চলি আননি, তে আমরা বালা ফল পাইতাম কিলা, আমরা আওলাদ ভালো হইতা কিলা? মাতকা মৌতর বাদে আপনার আমার সাহায্য করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আওলাদ যদি নেককার হয়ে যায় তাহলে তার দোয়া অ্যাকশন করব। আমরা আওলাদরে দোয়া করনেওয়ালা বানানোর চেষ্টা করছি। অথচ আমি বরবাদ হইতাম পারি, আল্লাহর কাছে খোয়া, আমি গুনাহগার হইতাম পারি। তোমার হাবিবে ওয়াদা দিছেন মুস্তাজাবুদ দাওয়াত 3 দলের মাঝে আমি বাপ একজন, তার মা একজন। আমার বুয়া যদি বিনষ্ট হয়, বেফতি হইতে কইব আমি বেবুজ আসলাম, বুঝছি না। আপনার আর দোয়া তো আল্লাহ কবুল করে না, লাগে দোয়া করছিলানি, তখন আমি শর্মিন্দা হইব। কারণ পাগল তো একসময় বুঝবো নাকি, তার না সারা বছর পাগল হইব না, বয়স একটু লম্ব, আস্তে আস্তে তার কি তৈব বুঝাইব, তখন কইব যে আনসা তো কই মাওফর দোয়া কবুল হইতে। আমার মাওফে মনে হয় আমার লাগে দোয়া করছে। আমার মা এক কথা কইতা মাঝে মাঝে, বেমার বাড়ি গেলে কইতা তুমি দেন আমার লাগে দোয়া কমাই দিছে, এর লাগে আমার বেমার বাড়াইছে, দায়ী আমরা। কথা হয়েছে সত্যিকার অর্থে যে সমস্ত মা বাপে আওলাদের চেষ্টা করুন ভালো মানুষ বানানি লাগি, তার খোয়ার দাবি আছে, হক আছে, এই কথা কইতা পারেন। হাসারর গা ছাড়ি দিছুন আপনি তো বাড়ব,
দেখরা বলা দোয়া করে না, বেশ বেমার হইলে দোয়া করেন, কথা ঠিক না? বারবেলি এক দোয়া, সিরিয়াস হইয়া আরেক দোয়া। 2 রাকাত নামাজ পড়িয়া শেষর সজ্জাত যদি আপনি গিয়া কইন, আল্লাহ তুমি আমার বাবার বেমারের শিফা দেও, মার বেমারের শিফা দেও, চকুর পানি ছাড়িয়া যদি হইতা পারইন, মাথা উঠাইতে দেরি হইব, আল্লাহর দরবারও পৌঁছিতে দেরি হইতো নাই। আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় তাইলে আল্লাহ শিফা দিলাইবা। কিন্তু আমরা কজনে কয়দিন আমার মার বেমার কমার লাগি, বাবার শিফার লাগি মাথকা ইলা গিয়া কইছি, ওখান হইলে দেখার মাথকা আমরা একটা কিছু লইয়া তো যাওয়া দরকার, আমি একটা কিছু খোয়ার দরকার, যেটা আপনার আর ফায়দা হয়, আমার ফায়দা হয়। আল্লাহ আমরা আমল করার তৌফিক হোক, আমি এর লাগি যুবক পাই হল ওয়াজ নসিহত যাইবা, দোয়া উয়া যদি শুনই নতা শিক্ষণ যেন এই বয়সে যেলা মনে রইব, ভবিষ্যতে এইলা মনে রইত না। ওবা আইব হবাই যাইব, দোয়াগুলা মুখস্থ করা, দুরুদ মুখস্থ করা, তোবার বিভিন্ন দোয়া আছে, তো একটা আছে না সাইয়্যিদুল ইস্তিগফার, মাতুন না? এই দিন যদি আপনি মারা যান, আপনি বেলা হিসাব জান্নাত যাইবা, জুড়ে এখন সুবহানাল্লাহ। এখন আমরা তো ইতার খবর নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। বুঝছেন না? এটা পড়িয়া যদি আপনি ফজরের সময় পড়িলেন, মাগরিবের পিঠে মারা গেলে ইনশাল্লাহ আপনারে আর কিচ্ছু পাইতো না, এটা ইরেক্ট ঠিকানা। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যদি হামেশা সূরা মুলক পড়ার অভ্যাস থাকে, আল্লাহ আপনারে আমারে কবরের আযাব তনে বাঁচাই লইবা। ফরজ নামাজ পড়িয়া যে মানুষে হামেশা আয়াতুল কুরসি পড়িব, আল্লাহ মরতে দেরি হইব, ওই মানুষের ব্যস্ত দিতে দেরি করতা নাই। অস্ত্র তো আমরা কাছে আছে কিন্তু ব্যবহার করি না, হইল নি? আপনি চৌকে কম দেখেন, চশমাও ডাক্তারের কাছে না আনছেন, লাগাইন না তো দেখতা কিনা। ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন দিছে, ফার্মেসিত গেছেন, ঔষধ আনছেন, যদি সেবন করেন না তে বেমার কম তো কিলা। আল্লাহ তান কোরআন শরীফের মধ্যে সব বেমারের সেবা রাখছেন, কিন্তু আমরা এটা এস্টাবলিশ করি না, এটা ইউজফুল করি না, ব্যবহার করি না, ইস্তেমাল করি না, তে কম তো কিলা। হাজরিন, নমাজ বড় মূল্যবান জিনিস। আল্লাহ আপনারে আমার সবরে নমাজের কদর করার তৌফিক দরকার। এর মাঝে সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ নমাজের ব্যাপারে কইন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা। যাইছেন আমরা সবর জিন্দা মুর্দা মা বাপ রে মাফ, বড় সাথে যাইকেরা বলো রে মাফ। আল্লাহ আমরার পীর মুর্শিদের দরজা বুলন করি দেও। হযরত সাদাত কুরাইশি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাতে বুলন করি দেও। হযরত সৈয়দা রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন করি দেও। সালাসিলে তয়্যিবার तमाम বুজুর্গানে দ্বীন আল্লাহর দরজাতে বুলন করি দেও। রুহানি ফুয়ুজাত দিয়া আমরার আন্দার দিলকে রোশন করিয়ে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার পরিবার পরিজন সবে মিলিয়ে তোমার গোলামি করতাম পারি, তুমি আমরারে তৌফিক দাও। খাস করিয়া আমরার মা বইনগুলোরে পর্দা নিশি বানাই দেও। আয় আল্লাহ হারাম হালাল তমিজ করিয়া চলার তৌফিক আমরারে দেও ইয়া আল্লাহ। ই জমাতের পক্ষ তনে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনাত পৌঁছাই দেও। বহু পুরাতন এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করিয়া আজ পর্যন্ত যারা খেদমত করতে আসেন তারারে লায়েক জাযা দেও। মৌতের সময় আপনার হবিবর দিদার আমরা নসিব ফরমাইও। আপনার হবিবর চেহারায় আনোয়ার দেখাইয়া আমরার জবান তনে পাক কলিমা জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.